স্ট্রংরুমে ইভিএম নিরাপত্তা নিয়ে শঙ্কা, রাতভর পাহারায় স্বপন দেবনাথ। পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শুক্রবার রাতে নিজেই পাহারায় থাকলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী স্বপন দেবনাথ। কালনা কলেজে রাখা হয়েছে ওই স্ট্রংরুম, যেখানে ইভিএম সংরক্ষিত রয়েছে। কেন এই রাত জাগা, এই প্রশ্নের উত্তরে তিনি জানান, এদের উপর ভরসা নেই। গতকাল কিছু সময়ের জন্য সিসিটিভি বন্ধ ছিল, তাই ইভিএম রাখা ঘরের তালা ঠিক আছে কিনা, সিল অক্ষত আছে কিনা তা দেখতে এসেছিলাম, যদিও দূর থেকে দেখানো হয়েছে। তিনি আরও বলেন, যাতে কোনো রকম গন্ডগোল না হয় সেই কারণে 2 ও 3 তারিখেও তিনি রাতভর নজরদারিতে থাকবেন। সেই অনুযায়ী শুক্রবার রাতেও স্ট্রংরুমের বাইরে প্রার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। একদম অতন্ত্র প্রহরীর মতন সারা রাজ্যে নির্দেশ দিয়েছেন মমতাজি, ক্যান্ডিডেটদের রাত জাগতে হবে, স্ট্রংরুম পাহারা দিতে হবে। তার নির্দেশ পালন করার জন্য এসেছি, কিন্তু সকাল থেকে গতকালও আজও সকালবেলা দুবার করেছি, দুপুরবেলা এসেছি, বিকেলে এসেছি, রাত্রে রেখে দিয়ে আমার আংটি এজেন্টদের ঠিকঠাক করে এখন আমি এলাম। এখন রাত জাগবো, কালকেও রাত জাগবো, পরশুও রাত জাগবো, 3 তারিখ করে। মানে দিদির নির্দেশ মতন আপনি পালনে বাধ্য অবশ্যই, দিদির জন্য তো সব কিছু। এই আজকে আপনি এসেছিলেন এবং কালকে রাতে যে গোলমাল আপনি যেটা লক্ষ্য করেছিলেন, এবং আপনারা কি আশঙ্কা আছে যে আর কিছু হতে পারে? এদের বিশ্বাস নেই, এদের বিশ্বাস নেই, তাই তো আবার সন্ধেবেলায় স্ট্রংরুমে গেছিলাম নিজে, যেখানে তালা মারা আছে সেই তালায় তালা ঠিকমতো সিল করা আছে কিনা সেটা দেখে এলাম। কিন্তু আমি দরজার কাছে পৌঁছতে পারলাম না, যেখানে সেন্ট্রাল ফোর্স দরজা পর্যন্ত আমাকে পৌঁছে দিল, যেটা আমার অধিকার আছে, যারা দূর থেকে দেখতে দিল, দেখলাম, কিন্তু আমি তো কাছাকাছি যেতে পারলাম, দূর থেকে দেখলাম। এটাও কী ব্যবস্থা যে আগে তো হয়নি কখনো, স্ট্রংরুমের দরজা কাছে যেতে পারবো না, গালাটা মারা হয়েছে কিনা ঠিক মতো, আর যদি আমার গতকাল মেরে দিয়েছি, আবার খুলেছিল কিনা, আবার নতুন গালা মারলো কিনা, সিল করে মানে সিল বলে আর তালা চাবিতে, সেটাই দেখলাম দূর থেকে আর কি। মানে কার্যকরিতায় আপনার একটা সন্দেহ থেকেই যাচ্ছে, মনে হচ্ছে যে আরও মানে বিষয়টা প্রমাণিত করলে যাবে। আজও রাত যাবো, সিসিটিভি চালু আছে দেখলাম, ওরা নাকি 24 ঘন্টা চালু করেছেন, কালকের মতো বন্ধ হয়নি, সিসিটিভিতে নজর রাখছি। তাহলে কিন্তু আমি দরজার কাছে গেছিলাম, কিন্তু আমাকে দূর থেকে দেখতে দিয়েছে। মানে আপনি সারা রাত এখানে থেকে আবার কাল সকালবেলা কাল সকালবেলা আমাদের ছিল, থাকছি, আচ্ছা আমি ক্যান্ডিডেট হিসেবে থাকছি সারা রাত, আর কাল সকালবেলা আবার এরা থাকবে, আমি যাবো, আসবো, এইভাবে করবো। কালকে অভিষেকবাবু ভার্চুয়াল আছে, ওটাও অ্যাটেন্ড করতে হবে আবার, কিন্তু রাতে আমি থাকবো। কালকে মানে 2 তারিখ হচ্ছে, 2 তারিখ রাতে থাকবো, আর 3 তারিখও রাতে থাকবো। দিদি যা বলছেন অক্ষর অক্ষর পালন করবো। রুমে যে ভোট গণনা কেন্দ্রে প্রহরীরা নিরাপত্তায় রয়েছে এবং সেইখানে তৃণমূল আশঙ্কা করছে যে কোনো রকম কিছু হতে পারে, তাই যারা প্রার্থী তারা রাত্রিবেলায় রীতিমতনভাবে পাহারা দিচ্ছে। আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? কোনো কিছু হতে পারে নয়, 2021-এ বিধানসভাতে মানুষ ভোট দিল, ওরা রাত 12টার পর সিসি ক্যামেরা অফ করে যে কারসাজি চালিয়েছে, সেই কারসাজি চালানোর লাইন আপ করার জন্য বারে বারে কেন্দ্র বাহিনীকে ম্যানেজ করার তালে আসছে। এখানে বিজেপি কোনোদিন দুর্নীতি করে, চালাকি করে, কারসাজি করে জেতার পক্ষে নয়। বিজেপি একটা জিনিস জানে, মানুষের ভোটে আমরা জয়লাভ করতে চাই, মানুষের সেবা করতে চাই। এরা চোর, গুন্ডা, বাটপার, চিটিংবাজ, এরা এইভাবে চিটিংবাজি করেই জিততে চায়, কারণ 5 বছর এইভাবে জিতে রাজ করে এসছে, আবার আগামী 5 বছরের জন্য তাল করছে। তবে এসব করে কিছু হবে না। নির্বাচন কমিশনার যে কঠোর ব্যবস্থা নিয়েছে, যেভাবে নির্বাচন হয়েছে, গোটা পশ্চিমবাংলা জুড়ে কোনো একটা রক্তক্ষয়ী ঘটনা ঘটেনি, নির্বিকারে একদম নির্বাচন হয়েছে। তাতে নির্বাচন কমিশনের উপর পশ্চিমবাংলার মানুষের আস্থা আছে, বিজেপিরও আস্থা আছে।